অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ঠাম্মি, গোলাপ জামুন রেডি। ওমা, খুব তাড়াতাড়ি তৈরি করে ফেললি তো। একটা খেয়ে দেখো না মায়ের মতো হয়েছে কিনা। দাঁড়া দাঁড়া, দেখছি, দাঁড়া তো দেখি। হয়েছে? ভাই দারুণ হয়েছে, বিশ্বাস কর দারুণ হয়েছে। মনে হচ্ছে আবিরই তৈরি করেছে। জানিস দি ভাই, এই গোলাপ জামুনটা যদি তোর বাবা খায় না, আমি তোকে বলছি, তাহলে তোর বাবার সব রাগ টেনশন কমে যেতে কিন্তু বাধ্য। তোর হাতে তৈরি গোলাপ জামুন তোর আর তোর বাবার সম্পর্কটাকে ঠিক করে দিতে পারে। তুই তুই দাঁড়িয়ে থাকিস না দি ভাই, তুই যা। আমি যাব? না না, আমি দিলে তো বাবা খাবেই না। তুমি যাও ঠাম্মি প্লিজ। ওমা, আমি কি করে যাব? আমি গেলে তো সন্দেহ করবে। ও তো বুঝতেই পারবে যে তুই আমাকে পাঠিয়েছিস, তাতে তো লাভ কিছু হবে না। তুই নিয়ে যা, এরপরে আদি যদি কিছু বলে আমি দেখে নেবো। যা, দাঁড়িয়ে থাকিস না, যা। বাবার ঘরে আমি কোনোদিন একা যাইনি ঠাম্মি, আমার খুব ভয় করছে। আরে বাবা, তুই যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ভয় পেতে থাকিস, ভয় তো তোকে আরো চেপে ধরবে। বাবা বাবা বকবে ঠাম্মি। দেখেছিস, আমি তোকে ভয় পেতে বারণ করছি তো। দিদি ভাই, আজকে যদি আবিরি বেঁচে থাকতো, আবিরি যে কাজটা করতো তুই ঠিক সেই কাজটাই করেছিস। তুই এত ভয় পাচ্ছিস কেন? যা না, আমি বলছি যা। কিরে যা। প্রীতি, কোথায় যাচ্ছিস? আসছি। আশুদা, কি হয়েছে? আমি স্যারের ঘরে ঝাড়ু দিতে গিয়েছিলাম। স্যারকে দেখে মনে হলো স্যার কোনো কারণে খুব রেগে আছেন, আমাকে অনেক বকাবকিও করলেন। তারপর আমাকে একটা থাপ্পড় মারলেন। মানে? মানে মানে এটাই। সামান্য ঘর ঝাড় দিতে ঢুকেছিল বলে মেরেছে? তাহলে আমার কি হবে? যাই হয়ে যাক, আজকে বাবার কাছে ক্ষমা চাইবই। হ্যালো পার্থসারথী, হ্যাঁ, তুমি আমাকে লাস্ট যে মেলটা করেছো তুমি জানো ওটাতে টোটাল কটা ভুল আছে? শোনো, ঠিকঠাক করে কাজ করতে হলে করো, না হলে করতে হবে না, ছেড়ে দাও। অ্যাজ সুন অ্যাজ পসিবল এগ্রিমেন্টটা রেডি করে আমাকে মেল করো। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। বাবা, প্রীতি এখন বাবার ঘরে গেল কেন? আমি কি তাহলে প্রীতির ফেরা অবধি ওয়েট করব? এই সময়গুলোতে আমি কিচ্ছু বুঝতে পারি না। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার তোর সাথে কোনো কথা নেই। আর কোন সাহসে তুই আমার ঘরে ঢুকেছিস? বেরিয়ে যা। বাবা, তুমি আমার কথাটা একটু শোনো প্লিজ, আমার তোমাকে কিছু বলার আছে। যেদিন থেকে এই বাড়ির মাঝখানে দাগ দিয়ে বাড়িটাকে দুভাগ করেছিলাম, সেদিন থেকে তোদের কারোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু বাবা, দাগটা তো আর নেই। দাগটা না থাকলে যে সবকিছু মিটে গেছে এটা একদম ভাবিস না তুই। বাবা, তুমি এরকম করো না প্লিজ। তুমি তো রাহুলের সাথে কথা বললে, বলো। আমি কার সাথে কথা বলবো কার সাথে কথা বলবো না সেটা কি তোর কাছ থেকে পারমিশন নিতে হবে? না বাবা, আমি সেটা বলিনি, কিন্তু কোনো কিন্তু নয়, বেরিয়ে যা। বাবা, আমি জানি তুমি আমার উপর এখন আর একটুও রাগ করে নেই। তুমি যদি আমার উপর রাগ করে থাকতে তাহলে তুমি রাহুলের সাথে আমার ব্যাপারে কথা বলতে না। তুই কিন্তু এবার বেশি কথা বলছিস প্রীতি। বাবা, তুমি এরকম করো না। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা প্লিজ আর রাগ করে থেকো না।
আমার আর ভালো লাগছে না। প্রীতি, তুই আমার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো ভুলই করিসনি। তুই কোনো ভুল করিসনি প্রীতি, তুই যেটা করেছিস সেটা বিশ্বাসঘাতকতা, আর আমি সেটা কোনোদিনও ভুলতে পারবো না। আভেরি যেদিন আমাকে ছেড়ে চলে গেছিল সেই দিনটা আমার জীবনের সব থেকে খারাপ দিন বলে আমি জানতাম, কিন্তু তোর বিয়ের দিন যেদিন তুই সবার সামনে আমাকে অপমান করলি, সেই দিনটা আমার জীবনের সব থেকে খারাপ দিন, আমার জীবনের সব থেকে খারাপ সময়। আভেরি চলে যাওয়ার পর আমি কতটা কষ্ট পেয়েছিলাম সেটা তুই খুব ভালো করে জানিস প্রীতি। কিন্তু সেদিন তুই সমুদ্রকে বিয়ে না করে সবার সামনে আমাকে অপমান করে তার থেকেও বেশি কষ্ট দিয়েছিস। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি তুই আমাকে এতটা কষ্ট দিবি প্রীতি। তুই আমাকে ঠকিয়েছিস। সেদিন তোর পায়ে পড়তে আমি বাকি রেখেছিলাম, কিন্তু কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। আমি তোকে কতবার রিকোয়েস্ট করেছি মনে করে দেখ, তুই আমার কোনো কথার গুরুত্ব দিসনি প্রীতি। সেদিন সবার সামনে আমি তোকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কাকে চাস, আমাকে না ওই ছেলেটাকে? তুই কি উত্তর দিয়েছিলি মনে পড়ে? যাই হোক, যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, সেটাকে তো আর ফেরানো যাবে না। কিন্তু আমি তোকে আর নিজের মেয়ে বলে কোনোদিনও মেনে নিতে পারবো না প্রীতি। কোনোদিনও না। তুই আমার সামনে আর আসিস না। বাবা, আমি জানি এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমার কাছে নেই, কিন্তু একবার একটু ভেবে দেখো, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি জানি বাবা তুমি আমাকে আজ সহ্য করতে পারছো না, কিন্তু একবার কি ভেবে দেখা যায় না? প্লিজ বাবা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না, প্রশ্নই ওঠে না। তাহলে তুমি কেন রাহুলের সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বললে? তুমি যদি আমাকে ভালো নাই বেসে থাকো, তাহলে তুমি কেন এগুলো করলে? এখানেই তো তোর সাথে আমার পার্থক্য রে প্রীতি। তুই আমার সাথে যেটা করেছিস সেটা আমি তোর সাথে কোনোদিনও করতে পারবো না। আমি তোর বাবা। একজন বাবা হয়ে তার মেয়ের প্রতি যা যা দায়িত্ব কর্তব্য পালন করতে হয় আমি সেটা করব। তোর বিয়ে দেওয়াটা আমার দায়িত্ব, আর আমি সেটা পালন করব। কিন্তু একটা কথা মাথায় রাখিস যে আমি তোকে যতটা ভালোবাসতাম তার 1%ও আর তোকে ভালোবাসতে পারবো না। তুই আমার বিশ্বাস নিয়ে খেলেছিস। তুই কোনোদিনও আমার মেয়ে হতে পারবি না। আর বিশ্বাস কর, তোর সাথে ওই মেয়েটার তেমন কোনো পার্থক্য নেই। তোরা দুজনই সেম। ওই মেয়েটা আমার জীবন থেকে আমার আভেরিকে কেড়ে নিয়েছিল বলে আমার জীবন থেকে ওই মেয়েটাকে দূরে সরিয়ে দিয়েছি আমি। আর তুই তোর উপর আমার বিশ্বাসকে কেড়ে নিয়েছিস, আর সেই জন্য তোকেও আমি আমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে বাধ্য হচ্ছি প্রীতি। আর তুই খুব ভালো করে জানিস, আমি যদি একবার কাউকে দূরে সরিয়ে দিই তাহলে জীবনে আর কোনোদিনও আমার কাছে টেনে নিই না। আমি ওই মেয়ের মুখ আর জীবনে কোনোদিনও আমার সামনে দেখতে চাই না, আর আমি তোর মুখও আমার সামনে দেখতে চাই না। আমি তোর জন্য অনেক কিছু করেছি প্রীতি, আর তোর জন্য আমি যা যা করেছি তার প্রতিদানে তুই যদি আমাকে একটা হেল্প করতে পারিস তাহলে এটা কর। জীবনে তুই কোনোদিনও আমার চোখের সামনে এসে দাঁড়াবি না। বাবা, আমার সামনে এসে চোখের জল ফেলার কোনো দরকার নেই প্রীতি। চলে যা। বাবা, আমি জানি তোমার আমার উপর রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু রেগে গিয়ে তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। তুমি আমাকে অন্য যা শাস্তি দেবে দাও, আমি মাথা পেতে নেব। তুমি বলো আমাকে কি করতে হবে, আমি তাই করব। তুই আমার জন্য যাই করিস না কেন, তোকে আমি আমার মেয়ে বলে স্বীকার করব না। বাবা, সবাইকেই তো একটা শেষ সুযোগ দেওয়া উচিত, বলো?
তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমাকে হারাতে চাই না। তুমি বলো না আমাকে কি করতে হবে, আমি তাই করব। সত্যি? হ্যাঁ। আমি তোকে যা বলবো তুই সত্যি তাই করবি? করব। আমি তোকে একটা লাস্ট চান্স দিচ্ছি। বলো কি করতে হবে। প্রীতি, তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তাহলে আমি তোকে যা করতে বলবো সেটাই করতে হবে, না করতে পারবি না। করব না, বলো। আমি তোকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি আমার পছন্দ হয় তাহলেই আমি তোকে আমার মেয়ে বলে মেনে নেব, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। আর যদি উত্তরটা পছন্দ না হয় তাহলে তোকে আমি আমার মেয়ে বলে কোনোদিনও মেনে নেব না। তুমি বলো কি করতে হবে। মানুষ একবারই ভুল করে, আমি আর ভুল করতে চাই না। তুই কাকে চাস, আমাকে না ওই মেয়েটাকে? তোর উত্তরটা যদি আমি হই তাহলে আজকের পর থেকে ওই মেয়েটার সঙ্গে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। আর যদি উত্তরটা ওই মেয়েটা হয় তাহলে আমার সাথে আজকের পর থেকে তোর আর কোনো সম্পর্ক নেই। ভেবে উত্তর দিবি। বল। না মানে আমি উত্তরটা চাই। আমি এটার উত্তর দিতে পারবো না বাবা। উত্তর তোকে দিতেই হবে প্রীতি। আজকে তোকে যে কোনো একটা অপশন চুজ করতেই হবে। চুপ করে থেকে লাভ নেই, কথা বল। আমি দিভাইকে চাই। আজকে যদি তুমি আমাকে বলতে আমি রাহুলকে চাই না দিভাইকে চাই, তাহলে আমার উত্তরটা দিভাইয়ের দিকে যেত। দিভাই আমার জন্য অনেক করেছে বাবা। আমি দিভাইকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে ঠকাতে পারবো না। তুমি যদি চাও আমি রাহুলকে ভুলে যেতে পারি, কিন্তু দিভাইকে ভুলে যেতে পারবো না। তুমি যদি চাও আমি রাহুলকে ভুলে যেতে পারি, কিন্তু দিভাইকে ভুলে যেতে পারবো না। আমার যেটুকু বোঝার বোঝা হয়ে গেছে। আমি সেদিনও তোর সেকেন্ড চয়েস ছিলাম আর আজকেও তোর সেকেন্ড চয়েসই আছি। ঠিক আছে, তুই ওই মেয়েটার সঙ্গেই থাক, আর আমার সাথে তোর আর কোনো সম্পর্ক রাখার কোনো দরকার নেই। বাবা খবরদার তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমি তোর কেউ নই। তোর জীবনে আমার জায়গাটা ওই মেয়েটার পরে। বেশ, বাবা প্লিজ বাবা। আমি তোকে বারণ করেছি আমাকে বাবা বলে ডাকতে। তোর সাথে আমার আর কোনো কথা নেই। সেদিন তোর কথায় আমি যতটা কষ্ট পেয়েছিলাম আজকে তার থেকেও বেশি কষ্ট পেলাম। চলে যা। দাঁড়া প্রীতি, এরকম ভুল করিস না। তুই বিয়ের সময় একটা ভুল ডিসিশন নিয়েছিলিস, আর আজকে সে আবার একই ভুল করছিস। এরকম করিস না প্রীতি। তুই তুই বাবাকে বলে দে যে তুই বাবাকেই চাস। পারবো না দিভাই, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। প্রীতি জেদ করিস না। তুই জেদ করিস না, আমি আমার ডিসিশন কিছুতেই চেঞ্জ করতে পারবো না। তুই আমার জন্য বাবার সাথে এরকম করছিস? তুই তো আমাকে কোনো চয়েস দিসনি, বাবা দিয়েছে। বাবাই আমার সাথে থাকতে চায় না। বাবা যদি আমার সাথে থাকতে চাইতো তাহলে এরকম একটা চয়েস দিত না আমাকে। আমি তোকে রিকোয়েস্ট করছি প্রীতি, তুই এরকম ভুল করিস না। আমি তো কোনোদিন বাবার ভালোবাসা পাইনি, তাই বাবার ভালোবাসা না পাওয়ার কষ্টটা আমি জানি। বাবাকে হারাস না প্রীতি। দিদি ভাই, একটা কথা বলবি না,
আর একটাও কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। আদি যদি নিজে জেদ করে থাকে সেটাতে তো আমাদের কোনো দোষ নেই। ছর্দিভাই তো ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছে। আদি আমাদের কারোর সঙ্গেই থাকতে চায় না, সেই জন্য ছর্দিভাইকে এইরকম চয়েস দিচ্ছে। মা তুমি এটা বললে? বললাম বললাম আদি, বলতে বাধ্য হচ্ছি। তুই কি করে ছর্দিভাইকে এরকম কথা বলতে পারিস? আমি কালকে যদি এইরকম দুটো অপশন তোকে দিই, তুই আমার কথা উত্তর দিতে পারবি? হ্যাঁ পারবো, আমি কাউকে ভয় পাই না। কি অপশন শুনি? ভেবে বল কিন্তু। আমি ভেবেই বলছি মা, শুনি তোমার অপশন শুনি। তুই আমাকে চাস না আভেরিকে চাস? কি রে, চুপ করে গেলি কেন? যদি আমাকে চাস তাহলে আভেরির কথা কোনোদিন ভাবতে পারবি না, আর যদি আভেরিকে চাস আমার কথা জীবনে কোনোদিন ভাববি না। কোনটা চাস বল? আমার এই প্রশ্নের উত্তর দিতে তুই পারবি না। শুধু তুই কেন আদি, পৃথিবীতে কেউই দিতে পারবে না। তাই বলছি, জেদের বসে এরকম প্রশ্ন করাটা তুই ছেড়ে দে। জানিস তো আদি, এই পৃথিবীতে বাঁচতে গেলে সবাইকে নিয়ে বাঁচতে শিখতে হয়। আমি খুব ছোট থেকে এই কথাটা তোকে শিখিয়েছিলাম। আজকে কেন তুই ভুলে গেলি আমি বুঝতেই পারছি না। এর সঙ্গে থাকতে গেলে ওকে ছাড়তে হবে, ওর সঙ্গে থাকতে গেলে আমি এর কথা ভাবতে পারবো না। এইভাবে কি মানুষ বাঁচতে পারে? তোর তো দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা। আমি যদি কালকে থেকে তোকে বলি যে তুই এক চোখে দেখবি, তুই দেখতে পারবি? এখনো সময় আছে আদি, নিজের জীবনটাকে নিজের বশে রাখ, নিজের রাগটাকে একটু কন্ট্রোল করতে শেখ। আজকে যদি ছর্দিভাইয়ের জায়গায় তুই আমাকে এই প্রশ্নগুলো করতিস না, আমি উত্তর দিতে পারতাম না। তোকে আমি শেষবারের মতন বলছি আদি, তুই যদি ভবিষ্যতে এরকম কোনো কথা আর বলেছিস তাহলে কিন্তু আমি তোকে নিজের ছেলে বলে আর মানবো না। আমি সবাইয়ের হাত ধরে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। ভেবে দেখ কি করবি। এই তোরা চল। ঠাম্মি, গোলাপ জামুনটা। দিদিভাই তুই কি আমাকে বলবি? এরপরেও তোর বাবাকে এই গোলাপ জামুনটা খাওয়াতে তোর ইচ্ছে করছে? কিন্তু বাবার জন্যই তো বানিয়েছিলাম। দিয়ে আয়, তুই দিয়ে, আমি পারবো না। আমি পারবো না, তুমি যাও। এনে তোর জন্য গোলাপ জামুন বানানো হয়েছে, নে খা। খেতে হলে খা, না হলে ফেলে দিস।